স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আসলে ভগবান, আমরা মহাপুরাণ এবং সব কিছুতেই বিভিন্ন শাস্ত্রগ্রন্থে আমরা ভগবান সম্বন্ধে যখন আমরা কোনো গল্প বা কোনো ভগবানের কোনো কাহিনীর মধ্যে আমরা দেখি ভগবান সবসময় গৃহস্থ ভক্তকে ভগবানের প্রিয় বলে ভগবান বলেছেন। আসলে গৃহস্থর মধ্যেও ভগবানকে ডাকা কিন্তু সম্ভব। আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের গৃহস্থর মধ্যে ভগবান এত দায়িত্ব, এত কর্তব্য, সারা দিন সংসার, সন্তান, স্বামী পুত্র নিয়ে এত ব্যস্ত, ভগবানকে আমরা ডাকতে পারি না। গৃহস্থ থেকে ভগবানকে ডাকা যায় না, আমরা এটাই মনে করি, কিন্তু তা না। গৃহস্থর মধ্যে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেও ভগবানকে ডাকা কিন্তু যায়। এবং ভগবানকে তখন যদি একবারও স্মরণ করা হয়, ভগবান খুব গৃহস্থ ভক্তর প্রতি ভগবান খুব অল্পে সন্তুষ্ট হয়। একজন বনে গিয়ে ভগবানকে ডাকতে ডাকতে ভগবান তার জন্য যতটা সন্তুষ্ট না হয়, গৃহস্থ ভক্তের কম ভগবানকে একটু স্মরণ করলেই ভগবান সন্তুষ্ট হয়। আর যদি সন্ন্যাস নেওয়া হয়, সন্ন্যাস নিয়ে ভগবানকে ডাকাও কিন্তু কঠিন। পরিধান করার জন্য যে নিজের কোনো বস্ত্র কেনা সন্ন্যাসদের অধিকার থাকে না। দান যতক্ষণ কেউ না করবে ততক্ষণ সেটা পড়তে পারে না। খাবার ভিক্ষায় যদি পায় তাহলেই তাদের খাওয়ার জোটে। তাছাড়া কিন্তু যারা সন্ন্যাস নিয়ে ভগবানকে ডাকে, তাদের যে নিজেদের কর্মের দ্বারায় অর্থ জোগাড় করে তারা যে নিজেরা রান্না করে নিজেরা ভোজন করবে, নিজেদের খিদা নিবারণ করবে, সেটা কিন্তু সন্ন্যাসদের মধ্যে এটা সম্ভব না। তাদেরকে দাঁড়ে দাঁড়ে ঘুরেই যদি কেউ দেয় দয়া করে, তাহলেই তাদের খিদা নিবারণ হয়, তাছাড়া হয় না। তাই সন্ন্যাস নেওয়াও কিন্তু অনেক নিয়ম, অনেক কঠিন। সন্ন্যাস জীবনযাপন করেও ভগবানকে ডাকা কিন্তু অনেকটাই কঠিন। আবার সেই তুলনায় গৃহস্থে ভগবানকে স্মরণ করা অনেকটা সহজ। যেমন আমরা খিদা পেলে আমরা যে কোনো কিছু নিজেদের কর্মের করে যে অর্থ উপার্জন করে, সেই অর্থ দিয়ে জিনিস কিনে আমরা রান্না করে নিজেদের ভোজন আমরা করতে পারি। আমাদের কিন্তু গৃহস্থ ভক্তের এটা বাধা নেই। পরনের বস্ত্র ছিঁড়ে গেলে আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে নতুন একটা পুরানোটাকে ছেড়ে নতুনটাকে পরতে পারি, সেটাতে আমাদের বাধা নিষেধ নেই। কিন্তু তার মাঝখানেও দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে ভগবানকে একটু স্মরণ করলে ভগবান অল্পে সন্তুষ্ট হয় গৃহস্থ ভক্তের। তাই মহামুনি একবার তিনি ভগবানের কাছে বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে তাকে প্রণাম করে, ভগবান বিষ্ণু মহামুনিকে দেখেই যখন সে মন্দ মন্দ সেই সুন্দর তার মুখের হাসি মহামুনিকে দেখে যখন হাসছে, তখন মহামুনি বলে, প্রভু, আজকে আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি। বলে, কি প্রশ্ন বলো? বলে, প্রভু, আপনি সবসময় গৃহস্থ ভক্তের আপনার কাছে প্রিয়, আপনি বলে থাকুন, কিন্তু যারা নাকি সমস্ত কিছু ত্যাগ করে আপনারই জন্য, বনে জঙ্গলে গিয়ে তাদের থাকার জায়গা থাকে না, কোনো খাবার জায়গা থাকে না, শুধু আপনাকেই ডাকার জন্য তারা বনে জঙ্গলে ঘোরে, তারা কেন প্রিয় না? তার থেকেও আপনার কেন গৃহস্থ ভক্তই বেশি প্রিয়? আমাকে বলুন। ভগবান মহামুনির এই প্রশ্ন শুনে ভগবান ভাবে, যদি আমি মুখে একে বলি তাহলে এ বুঝবে, কিন্তু বুঝেও সেটা সেইভাবে সে নিতে পারবে না। তাই যদি হাতে কলমে তাকে দেখিয়ে দেই, তাহলে সে বুঝতে পারবে কেন গৃহস্থ ভক্ত আমার প্রিয়।
তাই মহামুনিকে বলে, ঠিক আছে, তোমার প্রশ্নের আমি উত্তর দেব, কিন্তু তার আগে একটা কাজ করবে। বলে, কি কাজ প্রভু? আপনার কাজ করার জন্য আমি সর্বক্ষণ প্রস্তুত। বলে, একটা বাটির মধ্যে ভগবান কি করে ঘি পরিপূর্ণ কণায় কণায় একদম ভর্তি মহামুনির হাতে দিয়ে বলে, আমার এই প্রাসাদটা তুমি ঘুরে আসো এই ঘিটাকে হাতে দিয়ে। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার পেছনে কিন্তু সুদর্শন চক্র তোমার পেছনে ঘুরবে। এক ফোঁটা ঘি যদি মাটিতে পড়ে তাহলেই কিন্তু সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে তোমার গলা কেটে যাবে। তাই সাবধানে ঘুরো, ঘি যেন মাটিতে না পড়ে। মহামুনি ঘিয়ের পাত্র, ওই কণায় কণায় ভর্তি ঘিয়ের পাত্র হাতে নিয়ে মহামুনি সেই প্রাসাদ ঘুরতে থাকে। অতি মানে আস্তে করে এবং অনেক যত্ন করে ধীরে ধীরে সমস্ত মন প্রাণ ওই ঘিয়ের বাটির উপর দিয়ে মহামুনি ঘুরতে থাকে, যাতে এক ফোঁটাও ঘি না পড়ে। মহামুনির পিছনে চক্র ঘুরছে সুদর্শন, আর মহামুনি ওই ঘিয়ের বাটি হাতে নিয়ে সমস্ত মন প্রাণ ওই ঘিয়ের বাটির মধ্যে রেখে সে মহামুনি ঘিয়ের পাত্র নিয়ে কোনো রকমে ধীরে সুস্থে প্রাসাদটাকে একবার ঘুরে ভগবানের হাতে ঘিয়ের পাত্র দিয়ে দেয়। ভগবান তখন মহামুনিকে জিজ্ঞাসা করে, বাহ, এক ফোঁটাও তোমার ঘি পড়েনি, তুমি পেরেছ ঘিয়ের পাত্র নিয়ে গোটা প্রাসাদটা ঘুরে আসতে। কিন্তু তুমি আমাকে বলো তো, যখন তুমি ঘিয়ের পাত্রটা নিয়ে ঘুরছিলে তখন তুমি কয়বার আমাকে স্মরণ করেছ? মহামুনি তখন বলে, প্রভু, আমার মন প্রাণ সব কিছু ওই ঘিয়ের পাত্রের উপর ছিল। ঘিয়ের ওই পাত্র এত পরিপূর্ণ ছিল, যদি এক ফোঁটা ঘি পড়ে পিছনে সুদর্শন চক্র, তাহলে তো আমার প্রাণই চলে যাবে। তাই প্রভু, গোটা প্রাসাদ ঘুরে এসেছি ঘিয়ের পাত্র নিয়ে, আমি একবারও আপনার নাম স্মরণ করিনি। আমার আপনার নাম স্মরণ করার কথা আমি ভুলেই গেছি, কারণ আমার হাতে তখন ওই ঘিয়ের পাত্র নিয়ে যাতে এক ফোঁটাও না পড়ে সেটাই আমার চিন্তা ছিল। তখন ভগবান বলে, মহামুনি, তুমি তোমার হাতে একটা সামান্য ঘিয়ের পাত্র, আর তোমার দায়িত্ব ছিল এই পাত্রের থেকে যাতে ঘি মাটিতে না পড়ে। তার জন্য তুমি আমাকে ভুলেই গেছো। মাত্র এইটুক দায়িত্ব তোমার পালন করার জন্য তুমি আমাকে ভুলে গেছো, একবারও আমার নাম নিতে পারোনি। কিন্তু যারা গৃহস্থের মধ্যে থেকেও একবার আমার নাম নেয়, তাদের পেছনেও মনে করবা ওই তাদের দায়িত্ব, তাদের কর্তব্য, তাদের সব কিছু ওই সুদর্শন চক্রের মতন তাদের পেছনে সমস্ত দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করা পরও যখন তারা আমার নাম নেয় একবার, তাহলে কেন আমার প্রিয় হবে না গৃহস্থ ভক্ত? এবার তুমিই বলো। তোমার একটা ঘিয়ের পাত্র নিয়ে তোমার খালি দায়িত্ব ছিল ঘিটা যাতে নিচে না পড়ে, তাতেই তুমি আমাকে ভুলে গেছো। আর যারা নাকি সংসারের মধ্যে থেকে সমস্ত দায়িত্ব কর্তব্য তাদের ঠিক মতো পালন করতে হয়, এই দায়িত্ব তাদের মধ্যে থাকে। কত রকম দায়িত্ব, দুঃখ কষ্ট, অভাব অনটন, সন্তান, স্বামী, পিতা মাতা, সবাইকে সমস্ত দায়িত্ব তাদের উপর থাকে। তারপরেও ওই তাদের পেছনে ওই দায়িত্বরূপী সুদর্শন চক্র ঘুরতে থাকে, যে একটু এদিক ওদিক হলেই তাদেরও মস্তক কাটা যাবে। কিন্তু তারপরেও যখন তারা আমাকে স্মরণ করে, তাই আমার গৃহস্থ ভক্ত এত প্রিয়। মহামুনি বুঝতে পারে যে গৃহস্থ
দায়িত্ব কর্তব্য পালন করে ভগবানকে একবার যদি কেউ স্মরণ করে, ভগবান সন্তুষ্ট হয়ে যায়। কারণ দায়িত্ব কর্তব্য যেগুলো, সেগুলোকে অবহেলা করে ভগবানকে ডাকলে ভগবান সন্তুষ্ট হয় না। নিজের দায়িত্ব নিজের কর্ম করে তারপরও যদি ভগবানকে কারো স্মরণে থাকে, ভগবান তখন তার উপরই সন্তুষ্ট হয়। এই জন্যই ভগবান গৃহস্থ ভক্তকে বেশি ভালোবাসে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।